কৌস্তুভ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের যারা নার্সিং এন্ট্রান্স এবার দেবে 2025-এ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তার সাথে জয়েন্টের রেজাল্ট, কলেজের অ্যাডমিশন, মেডিকেলের যে অ্যাডমিশন, সমস্ত বিষয়ে ওবিসি কে সমস্তই থাকছে এই ভিডিওর মাধ্যমে। একদম জেনুইন খবর, সঠিক খবর। তোমরা অনেক জায়গায় বা অনেক জায়গায় শুনে থাকবে যে জয়েন্টের রেজাল্ট 22 তারিখে বা 25 তারিখে বা অমুক তারিখে, অগাস্টেই বা সেপ্টেম্বরে, এরকম নানান ধরনের শুনে থাকবে যে তোমাদের পরীক্ষা নার্সিং এন্ট্রান্সে কেউ বলছে আগস্টে 22 তারিখে, কেউ নাকি 26 তারিখে। কোথায় কি কে বলছে আমি জানি না, এরকম আমি ফোন পাচ্ছি। আচ্ছা দেখো, আমি এবার তোমাদের বিষয়গুলো একটু বুঝিয়ে বলি। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা, সে তোমরা যে কোনো এক্সামের জন্যই যারা প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য নার্সিং এর জন্য তো স্পেশাল রয়েছেই। তো ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে এবং হাইপ করবে, ঠিক আছে? দেখো প্রথমে বলি যে ওবিসি কেস যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেটা পুরোপুরি রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। তোমরা জানো, রাজনৈতিক বিষয়ে কোনো যদি যায়, তাহলে তার মীমাংসা সেটা সরকার তো করতে পারছে না। হ্যাঁ, এবার আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণত কি করি? আমরা কোনো সিস্টেমের উপর যদি আমাদের ভরসা উঠে যায়, আমরা সাধারণত কিন্তু কোর্টের কাছে দ্বারস্থ হয়ে, ন্যায়ালয় যেটাকে বলি, হ্যাঁ, যেখানে আমরা সঠিক জাজমেন্ট পাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ জাজমেন্ট পাচ্ছ কিনা। হাইকোর্টে একটা জাজমেন্ট দিচ্ছে, সুপ্রিম কোর্টে আবার স্টে করে দিচ্ছে, আবার হাইকোর্টে বা পুনরায় নতুন অর্ডার বের করছে। মানে কোথায় কি হচ্ছে, মানে যাকে বলে ওই হীরক রাজার দেশের মতো। হ্যাঁ, মানে বিদ্যা লাভে লোকসান, নাহি অর্থ নাহি মান। শুধু আমাদের মানে কি আমাদের ক্ষেত্রে নয়, তোমরা এর মধ্যে জেনেছো যে 26,000-এর যে রিভিউ পিটিশন, সেটা 5 তারিখে হয়ে গেছিল ডিসমিস। সেটা এই দিতে দিতে মানে সুপ্রিম কোর্টও রিভিউ গায়েব করার মতো অবস্থা। হ্যাঁ, এই গতকালকে দিল। আরে বাবা, যোগ্যদের তো বাঁচালোই না, আবার বললো যোগ্যদের চাকরি বাতিল করে দিলাম। খারাপ লাগছে নাকি সুপ্রিম কোর্টকে। তো খারাপ যদি লাগে, তাহলে একটা পদ অবলম্বন করে বা একটা ডিরেকশন দিলে তো হতো। তারা ডিরেকশন ওই ভুলভাল ডিরেকশন, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, ওই সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাখ্যা নিতে হয়। মানে এমন পরিস্থিতি, ওবিসি কেজে তোমাদের এমন জটিলতা সৃষ্টি হয়েছে, জয়েন্টের রেজাল্ট কবে পাবলিশ হবে আদৌ কিন্তু কেউ জানে না। একটা কথা আমি বলে দিই, কারণ জয়েন্ট রেজাল্ট তোমরা ভাবছো যে 22 তারিখে পাবলিশ হবে। কেন 22 তারিখে ওই যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার 22 আগস্টের মধ্যে পাবলিশ করতে হবে, কিন্তু সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য সরকার। তাহলে এবার বোঝো যে 7% হিসেবে করবে না এবার 17%। রাজ্য সরকার 17%-এর জন্য দৌড়চ্ছে, এদিকে আবার 7%-এর জন্য আপডেট করছে। মানে কি যে হচ্ছে! তোমাদের নার্সিং এন্ট্রান্স তো সেটা অনেক দূরে আছে, মানে দিল্লি এখনো অনেক বহুদূর। মানে কি আদৌ হবে? আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা তো মনে হয় না। আর দেখছি বা কলেজের এই ভর্তি হওয়ার সম্ভাবনা এই বছর আদৌ হবে কি না, মানে একদম যা ইচ্ছা তাই অবস্থা। তো এই একমাত্র উপায় কি? তোমরা সাধারণত বলবে যে কোর্ট সঠিক বিচার করবে। কি করছে তোমরা দেখো, হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট যাওয়া, সুপ্রিম কোর্টে ডেট করতে করতে ওই আরো 2 মাস 3 মাস লেগে গেল। 6 সপ্তাহ, 7 সপ্তাহ, এখনো বেঞ্চ গঠনই হলো না। কি আর মীমাংসা হবে? তো মানে কি অবস্থায় আমাদের যে ভবিষ্যৎ ছেলেমেয়েদের, মানে একটা চিন্তা করো। তোমরা গতকালকে জেনেছো অনেকে 26,000-এ কত যোগ্য প্রার্থী ছিল। সুপ্রিম কোর্ট নিজেও বলেছে যে আনটেন্টেড ক্যান্ডিডেট, অথচ তাদের কোনো মানে সুরক্ষা বা প্রোটেকশন কিচ্ছু দেয়নি। কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। বয়সের নাকি ছাড় দিয়েছে, ওটা প্রোটেকশন হলো? হ্যাঁ, পুরনো চাকরিতে ফিরে যায় কে? খুশি খুশি মনে হাই স্কুল থেকে প্রাইমারিতে যাবে, খুশি মনে যাবে। তাহলে প্রোটেকশন কিসের প্রোটেকশন? নতুন এক্সাম হচ্ছে, এখানে এখানে কোনো প্রোটেকশন দিয়েছে যে এদেরকে অগ্রাধিকার আগে দিতে হবে, এদেরকে আগে নিতে হবে, তারপর বাদ বাকি সিটে অমুক দিতে হবে, বাকিদের ফ্রেশার দিতে? এ ধরনের কিচ্ছু নেই। যারা তোমরা হয়তো অনেকেই খুশি হয়েছে যে 26,000 চাকরি গেছে, ভালোই হয়েছে, কিন্তু দেখো সবার পরিস্থিতি একই। দিন শেষে আমরা যাদের যেটা মানে ভাবি যে চাকরি গেছে, ভালো হয়েছে, পরিস্থিতি কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছেও আসে। তাহলে আমাদেরও অবস্থা সেরকম নার্সিং এর। যারা নার্সিং এ স্টাফ নার্সে ফর্ম ফিল আপ করছো, তোমাদেরও ওই একই সমস্যা। ওবিসি এবিটি নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো, তোমাদের আদৌ কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সব নির্ভর করছে, সব জানেই হচ্ছে
উপরেই জানি যাকে বলে। তো এই সমস্ত বিষয় দেখো, নার্সিং এন্ট্রান্স তোমাদের কোনো এখনো কোনো আপডেট নেই যাকে বলে, একদম সোজা বাংলা কথায়। কলেজের অ্যাডমিশন বা কলেজের মেরিট লিস্ট, কোনো সরকারি আপডেট নেই, কোনো অফিসিয়াল আপডেট নেই, সব সম্ভাবনা। ওবিসি কেস মেইন ডিরেকশন 25 তারিখে, তোমরা জানো কেস লিস্টেড, সব কথা 25 তারিখের পরে হবে। 22-এর আগে রেজাল্ট পাবলিশড সম্ভবত জয়েন্টের হবে না, কারণ সেই আহ, মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সিঙ্গেল বেঞ্চের, সেটাকে চ্যালেঞ্জ করে অলরেডি রাজ্য সুপ্রিম কোর্টে চলে গেছে। আবার এদিকে ওদের ওবিসি এ ওবিসি বি না দিয়েই শুধু ওবিসি হিসাবে ইয়া করে দিচ্ছে, আপগ্রেড নোটিশ দিয়েছে। তাহলে মানে কি মানে মানে কি মানে ঘোরালো জটিলতার মধ্যে আমাদের, মানে ওই বলে না যে কি একটা বান আছে, হ্যাঁ, ওই বন্ধনের মধ্যে আটকে রাখছে, চারদিকে ঘোরো কিন্তু খুব বের হওয়ার রাস্তা তোমরা আর পাচ্ছ না। না তোমার ক্যান্ডিডেটরা, তোমরা কলেজের স্টুডেন্ট, থাকো বসে, কি করবে? নার্সিং এর যারা প্রিপারেশন নিচ্ছ, থাকো বসে। তোমাদের কি করার আছে? হ্যাঁ, করার অবশ্যই আছে। আমি প্রত্যেকটা ছাত্র যুব সমাজকে বলবো, রাজপথে নামো, আন্দোলন করো। আন্দোলনের মধ্য দিয়েই সমস্ত কিছু আদায় করা যেতে পারে। যেহেতু দেখো, আমরা সাধারণত কোর্টে যাই, কিন্তু কোর্টেও সুপ্রিম কোর্টে কতগুলো কেস পেন্ডিং অবস্থা আছে তোমাদের কোনো ধারণা আছে? তোমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখবে কত মিলিয়ন কেস পেন্ডিং অবস্থায় রয়েছে। হ্যাঁ, আসামি মারা গেল অথচ কেস চলছে। দুর্নীতির সাথে যারা জড়িত, একদম প্রত্যক্ষ প্রমাণ সহ, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। যারা নির্দোষ, এই ছাত্রছাত্রী, তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দিবে, জয়েন্টেড রেজাল্টের জন্য অপেক্ষা করছো, কলেজের ভর্তির জন্য অপেক্ষা করছো, নির্দোষ যারা, এই যে 26,000-এর নির্দোষ শিক্ষক শিক্ষিকা, তোমরা কি পাচ্ছ? বিচারের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কি হলো? আলটিমেট কিছুই নেই, নিটফল জিরো, কোনো আপডেট নেই। আমি শুধু তোমাদের একটাই বলবো, ভরসার জায়গাটা কোথাও আর নেই। দেশের যা পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি, মানে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে সব কিছুর ক্ষেত্রে কেস হচ্ছে, এবং ওই কোর্ট কোর্ট থেকে কোর্ট ঘুরতে ঘুরতে জুতো ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলেমেয়েরা বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কলেজের অ্যাডমিশন, অনেকেই তাতে কি হচ্ছে মনে হয়, এখানেও একটা নতুন চক্রান্ত থাকতে পারে কারো, যে প্রাইভেটাইজেশনের যে ব্যাপার, যে প্রাইভেট কলেজগুলো, এখানে মুনাফা লাভ হবে, তারা হয়তো রাজনৈতিক ব্যক্তিদের কিছু মানে যাকে বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। তো এই বিষয়টা হয়তো হতে যাচ্ছে, হয়তো সারা দেশে কিছুদিনের মধ্যে এই বিষয়গুলো শুরু হয়ে যাবে, যে তোমরা এমনি জানো নার্সিং হোম গেলে কি অবস্থা হয়। হ্যাঁ, সরকারি হসপিটালগুলো অবস্থা তো একদম যাকে বলে খুবই খারাপ অবস্থা। মানুষ এখন, সাধারণ পাবলিকও কিরকম দেখো, সবাই এখন কুকুর প্রেমী, কুকুরদের পাশে রয়েছে। কিন্তু এই সভ্য সমাজ, সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক, যারা নির্দোষ, যারা মানে সঠিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের পাশে তোমরা কিন্তু কাউকে পাবে না। না, তোমরা যাদেরকে গুণীজন বলো, যাদেরকে বিদ্বজন বলো, যাদেরকে বুদ্ধিজীবী বলো, তারা তোমাদের জন্য কিচ্ছু করতে পারবে না, কিছু করে না তারা। কারণ তারা পলিটিক্যালি বায়াসড। বিরোধী দল একই অবস্থা, কারণ তাদেরও সেখানে স্বার্থ জড়িয়ে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট নিটফল জিরো। এবার কবে তোমাদের কি হবে? ওবিসি কেস 25 তারিখে, দেখা যাক কি হয়। তারপরে জয়েন্ট এন্ট্রান্সের কোনো এই সম্বন্ধে কোনো আপডেট নেই, অফিসিয়ালি কোনো আপডেট নেই আদৌ হবে কিনা। যদি হয় ভালো, না হলে গেল। এই অবস্থায় এই পরিস্থিতি হচ্ছে। যাই হোক, এটাই বলা ছিল তোমাদের। যদি কারো সত্যি কথা বলাতে খারাপ লাগে, আমি অত্যন্ত দুঃখিত, কারণ এগুলো সত্যি ঘটনা চলছে এখন দেশে, রাজ্যে, কোর্টে, সবকিছু তোমাদের আমি ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।